ইউরোপের দেশগুলোতে কিছুটা নিয়ন্ত্রণে মূল্যস্ফীতি, একে সুদহার বৃদ্ধি সহ কঠোর মুদ্রানীতির সুফল হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে সুদহার কমানো সম্ভব। একই ধারণা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দেরও। শীঘ্রই এই বিষয়ে পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, মূল্যস্ফীতি এখন নিম্নমুখী, সবকিছু প্রত্যাশা অনুযায়ী চললে এবং উন্নয়নে বড় কোনো ধাক্কা না এলে শীঘ্রই মুদ্রানীতি শিথিল করা সম্ভব। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন বৈঠকে আলোচনায় থাকতে পারে ইউরোজোনের মুদ্রানীতি ও সুদহার পরিবর্তন ইস্যু। এই নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ইসিবি পরিচালনা পরিষদের 12 জন সদস্য। চলুন জেনে নেওয়া যাক কি আছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনায়। শীঘ্রই সুদহার কমানো উচিত বলে মনে করেন ব্যাংক অব ফ্রান্সের গভর্নর ফ্রাঁসোয়া ভিলেরয় ডি গালহাও। তিনি বলেন, লম্বা সময় ধরে উচ্চ সুদহার কার্যকর থাকলে ইউরো অঞ্চলের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। মন্দার সংখ্যা এড়াতে এখনই সুদহার পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। অভিন্ন মতামত দিলেন ব্যাংক অব পর্তুগালের গভর্নর মারিও সেন্টেনো। তার মতে, সাম্প্রতিক মুদ্রাস্ফীতির মন্দার পরিপ্রেক্ষিতে এই মুদ্রানীতি চক্র পরিবর্তন করার সময় এসে গেছে। ইউরো এলাকায় অর্থনীতি পুনরুদ্ধারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মুদ্রানীতি গ্রহণ করতে হবে। কঠোর মুদ্রানীতি থেকে সরে আসার পক্ষে সেন্ট্রাল ব্যাংক অব আয়ারল্যান্ডের গভর্নর গ্যাব্রিয়েল মাখলুফো। তিনি বলেন, সাম্প্রতিক সময়ের তথ্য বিশ্লেষণ থেকে স্পষ্ট হয় যে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সময় এসে গেছে। মূল্যস্ফীতি সহ অর্থনীতির নানা সূচকে আমরা সাফল্যের শীর্ষে পৌঁছেছি। এমন বাস্তবতায় আমরা আত্মবিশ্বাসী। তাই এখন আমাদের নতুন পরিকল্পনার সময় এসেছে। ইউরো অঞ্চলের মুদ্রানীতি শিথিল করার উপযুক্ত সময় এটি। ন্যাশনাল ব্যাংক অব বেলজিয়ামের গভর্নর পিয়ারি উনস বলেন, জুনে কঠোর মুদ্রানীতি ও উচ্চ সুদহার থেকে সরে না এলে আমাদের অর্থনীতির জন্য খারাপ কিছু অপেক্ষা করবে। জ্বালানি তেলের বাজার, মজুরি হার, পরিষেবার সূচকগুলো বিবেচনায় নিয়ে ইসিবির সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্যান্য নীতি নির্ধারকদের মতে ব্যাংক অব ফিনল্যান্ডের গভর্নর ওলি রেহানো বলছেন, মূল্যস্ফীতি যদি অনুমান অনুসারে চলতে থাকে তবে জুন মাস হবে হার কমানোর জন্য উপযুক্ত সময়। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে সম্ভাব্য ঝুঁকি হিসেবে মাথায় রাখতে হবে। মুদ্রানীতি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সেন্ট্রাল ব্যাংক অব অস্ট্রিয়ার গভর্নর রবার্ট হোলজম্যান। তিনি বলেন, এই বছরের সুদহার কমানোর পথে সবচেয়ে বড় হুমকি হতে পারে ভূ রাজনৈতিক উত্তেজনা। এই উত্তেজনা আরও প্রশমিত হচ্ছে, আঞ্চলিকতার দিকে ধাবিত হচ্ছে। তাই কৌশল পুনর্বিবেচনা করতে হবে। লিথুনিয়া ব্যাংকের গভর্নরও একই সুরেই কথা বলেছেন। তার মতে, ফেডারেল রিজার্ভের সঙ্গে ইসিবির বিস্তর পার্থক্য আছে। আমরা ফেডকে অনুসরণ করি না। ইউরো অঞ্চলের পরিস্থিতি বিবেচনায় নিজেদের মতোই সিদ্ধান্ত নেওয়া উচিত। জার্মানির বুন্দেসব্যাংকের প্রেসিডেন্ট জোয়াকিম নাগেল বলেন, মূল্যস্ফীতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে সেটি বলা যাবে না। পরিষেবার জন্য এখন ইউরোপের বাসিন্দাদের অনেক বেশি খরচ করতে হচ্ছে। সুদহার এবং মুদ্রানীতি পরিবর্তনের আগে আরও কিছু বিষয় পর্যবেক্ষণ করতে হবে। সুদহার ও মুদ্রানীতি পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার ওপর জোর দিয়েছেন ক্রোয়েশিয়ান ন্যাশনাল ব্যাংকের গভর্নর বরিস ভুজিক। তিনি বলেছেন, অন্য কোনো দেশের পদক্ষেপ দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। ইউরোজোনের অর্থনীতির প্রকৃতি বুঝে ইসিবিকে সিদ্ধান্ত নিতে হবে।